172 বছরের পুরনো এই মিউজিয়াম। ভারতের সবচেয়ে পুরনো জাদুঘর হলো কলকাতায় অবস্থিত, আর দ্বিতীয়টি হলো চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়াম, যার পুরনো নাম ছিল মাদ্রাজ কেন্দ্রীয় জাদুঘর। আমরা আজ এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখব। প্রধান বিল্ডিংটা ওই দিকে, আমরা আগে ওই দিকে যাই, তারপর ভিতরটা আপনাদেরকে দেখাবো। চলুন। প্রাপ্তবয়স্ক ভারতীয়দের জন্য টিকিটের মূল্য 15 রুপি আর বিদেশিদের জন্য 250 রুপি। কামানটি 1762 সালে তৈরি করা হয়েছিল। তখন থেকে আজ অবধি এই কামানটি এখনো বিদ্যমান। চলুন অন্যান্য জিনিসগুলোও দেখি। এই জাদুঘরটি প্রতি শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে। চেন্নাই শহরের এগমোরে অবস্থিত সরকারি জাদুঘর এটি। চেন্নাই সরকারি জাদুঘর। চেন্নাই বা মাদ্রাজ জাদুঘর হলো মানব ইতিহাস ও সংস্কৃতির একটি জাদুঘর, যা ভারতের চেন্নাইয়ের এগমোর জেলার পার্শ্ববর্তী সরকারি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত। এটি 1851 সালে শুরু হয়েছিল এবং কলকাতার ভারতীয় জাদুঘরের পরে ভারতের দ্বিতীয় প্রাচীনতম জাদুঘর এটি। এটি প্রত্নতাত্ত্বিক এবং মুদ্রা সংক্রান্ত সংগ্রহে বিশেষভাবে সমৃদ্ধ। এই জাদুঘরে ইউরোপের বাইরে রোমান পুরাকীর্তিগুলোর বৃহত্তম সংগ্রহ রয়েছে। তাদের মধ্যে বিশাল জাদুঘর থিয়েটার সবচাইতে চিত্তাকর্ষক। জাদুঘর চত্বরে একটি ন্যাশনাল আর্ট গ্যালারিও রয়েছে, ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত। এতে রাজা রবি বর্মা সহ বিখ্যাত শিল্পীদের বিরল ইউরোপীয় এবং এশীয় চিত্রকর্ম রয়েছে। এটিতে ব্রোঞ্জ মূর্তিগুলোর সবচাইতে উন্নত সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে, যার মধ্যে 500টি এশিয়ার এবং সেগুলো 1000 খ্রিস্টপূর্বাব্দের। জাদুঘরটি চেন্নাইয়ের প্যান্থিয়ন কমপ্লেক্স অথবা পাবলিক অ্যাসেম্বলি রুম নামে পরিচিত এমন একটি অঞ্চলে অবস্থিত। যে রাস্তার উপর জাদুঘরটি অবস্থিত সেটির নামও কমপ্লেক্স থেকে নেওয়া হয়েছে। সরকারি জাদুঘর কমপ্লেক্সে কন্নেমারা সরকারি গ্রন্থাগার এবং ন্যাশনাল আর্ট গ্যালারিও রয়েছে। উইলিবার্কের জাদুঘর কমপ্লেক্স। 1778 সালের আগস্টে মাদ্রাজের গভর্নর একজন সরকারি কর্মচারীকে একটি এস্টেটের জন্য 43 একর
জমি মঞ্জুর করেন, যিনি পরবর্তীকালে 1793 সালে 24 জনের একটি কমিটিতে জমিটি অর্পণ করেন, যা পরবর্তীকালে শহরের জনসাধারণের বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে। 1821 সালে কমিটি মূল বাড়ি এবং কেন্দ্রীয় উদ্যানের জায়গাটি E.S. মুরাট নামক একজন আর্মেনিয়ান বণিকের কাছে বিক্রি করেন, যিনি 1830 সালে সরকারের কাছে ফেরত জমিটি বিক্রি করেছিলেন। সরকার প্রথমে ভবন এবং মঠকে কালেক্টরের কাচারি এবং পরে কেন্দ্রীয় জাদুঘর হিসেবে ব্যবহার করে। জাদুঘরটি মূলত 1851 সালে নুঙ্গাম বাক্কামের কলেজ রাস্তার পাশে একটি ভবনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1854 সালে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। জাদুঘরের মাঠে 1855 সালে মাদ্রাজের প্রথম চিড়িয়াখানাও ছিল, যা বেলফোর্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1 বছর পরে এটিতে স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ সহ 300টিরও বেশি প্রাণী ছিল। চিড়িয়াখানাটি থেকে পরে একটি পৃথক প্রতিষ্ঠানে পরিণত করা হয় এবং 1863 সালে পিপলস পার্কে স্থানান্তরিত করা হয়, যেখানে এটি স্থায়ী ছিল বেশ কিছু বছর ধরে এবং খুব বেশি বৃদ্ধি পায়নি। পরবর্তীতে এটিকে আবারও 1985 সালে ভান্দালুরে এর বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়। জাদুঘরের অভ্যন্তরে 6টি ভবন এবং 46টি গ্যালারি নিয়ে গঠিত জাদুঘর কমপ্লেক্সটি প্রায় 16.25 একর জমি জুড়ে রয়েছে। জাদুঘরে প্রদর্শিত বস্তুগুলির মধ্যে রয়েছে প্রত্নতত্ত্ব, মুদ্রাবিদ্যা, প্রাণীবিদ্যা, প্রাকৃতিক ইতিহাস, ভাস্কর্য, তালপাতার পাণ্ডুলিপি এবং অমরাবতী চিত্রকর্ম সহ বিভিন্ন নিদর্শন। প্যান্থিয়ন রাস্তার প্রধান জাদুঘরের প্রবেশদ্বারের কাছে অবস্থিত। জাদুঘর থিয়েটারটি হল ইতালীয় স্থাপত্য শৈলীর এক বিরল নমুনা, যা ধ্রুপদী স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এবং 1802 সালে ব্রিটেনে জন ন্যাশ দ্বারা বিকশিত করা হয়েছিল। যাই হোক, 19 শতকের শেষের দিকে ব্রিটিশরা থিয়েটারটি তৈরি করেছিল। যখন এই শৈলীটি ইংল্যান্ডে বেশি একটা জনপ্রিয় ছিল না, থিয়েটার কাঠামোটির একটি উচ্চ প্লিনহ রয়েছে, যেখানে লম্বা সিঁড়িগুলির দ্বারা পৌঁছানো যায়। এটি প্রাথমিকভাবে একটি অর্ধবৃত্তাকার কাঠামো, যার পিছনে একটি আয়তক্ষেত্রাকার ডানা বিশিষ্ট আকৃতি রয়েছে। অর্ধবৃত্তাকার খিলান দ্বারা সংযুক্ত কলামের সারি সহ একটি বারান্দার মাধ্যমে মূল হলটিতে প্রবেশ করা হয়। দেওয়াল ও কলাম ফুল ও জ্যামিতিক নকশায় অলঙ্কৃত।
সরকারি জাদুঘর চেন্নাইয়ে প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক ভারতীয় মুদ্রা, সোনা, রৌপ্য, তামা, সীসা, কঠিন এবং বিলিয়নের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এগুলো ছাড়াও বিদেশি মুদ্রার একটি প্রতিনিধিত্বমূলক সংগ্রহ রয়েছে। 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘরের ক্যাবিনেটে মুদ্রার একটি খুব ছোট সংগ্রহশালা ছিল। ট্রেজার ট্রভ অ্যাক্টের অধীনে রাজ্যের যে কোনো জায়গায় পাওয়া যায় সমস্ত কিছুকে রাজস্ব কর্তৃপক্ষ পরীক্ষার জন্য এই জাদুঘরে প্রেরণ করে এবং যদি সিদ্ধান্ত হয় যে সেগুলো অধিগ্রহণের যোগ্য, তবে সেগুলি জাদুঘরের জন্য সরকার দ্বারা অধিগ্রহণ করা হয়। কিন্তু গুপ্তধনের ভাণ্ডারই একমাত্র উৎস নয় যার মাধ্যমে এখানে মুদ্রা পাওয়া যায়। উত্তর ভারতীয় মুদ্রাগুলির বেশিরভাগ উত্তর ভারতীয় জাদুঘর এবং প্রতিষ্ঠান যেমন প্রিন্স অব ওয়েলস মিউজিয়াম, বোম্বে, এশিয়াটিক সোসাইটি, নাগপুর, ইউপি মুদ্রা কমিটি, ভারতীয় জাদুঘর, কলকাতা ইত্যাদি। 1976 খ্রিস্টাব্দে ব্রোঞ্জ গ্যালারির প্রথম তলায় নিউ মিসমেটিক্স বিভাগটি নিজস্ব একটি গ্যালারি শুরু করেছে। নিরাপত্তার কারণে জনসাধারণের কাছে আসল মুদ্রা প্রদর্শন করা সম্ভব নয়, তাই কয়েনের প্লাস্টার ঢালাই ছাপ প্রস্তুত করা হয় এবং গ্যালারিতে প্রদর্শিত হয়। বর্তমানে 250টি পদক রয়েছে, যার বেশিরভাগ প্রদর্শনী পদক। বিশাল প্রধান হলটি প্রাথমিকভাবে নাটকীয় পরিবেশনা মঞ্চস্থ করার জন্য তৈরি করা হয়েছিল। এটিতে প্রায় 600টি আসন এবং একটি কমোডিয়াস মঞ্চ রয়েছে এবং অভিনেতাদের সাজানোর কক্ষ এই মঞ্চের সাথে লাগোয়া। ব্রিটিশ আমলে থিয়েটারটি মূলত শহরের ব্রিটিশ অভিজাতদের পছন্দের ইংরেজি নাটক মঞ্চায়নের জন্য ব্যবহৃত হতো। এখন জাদুঘরটিকে আর নিজস্ব সাংস্কৃতিক এবং সাহিত্যিক প্রোগ্রাম যেমন শিল্প কর্মশালা, বক্তৃতা এবং সম্মেলনের জন্য ব্যবহার করা হচ্ছে। এটি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, প্রধানত নাটকের জন্য হল ভাড়া করা হয়। হলটি শেক্সপিয়ারের নাটক সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য নাটকের সাক্ষী হয়েছে। আগস্ট 2004 সাল থেকে জাদুঘরটিকে তার পাণ্ডুলিপির জন্য জাতীয় মিশনের অধীনে একটি মনোনীত পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র MCC এই পাণ্ডুলিপিগুলো 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জাদুঘরটি প্রায় 19,007টি পাণ্ডুলিপির প্রতিষেধক যত্ন নিয়েছে এবং প্রায় 7,402টি পাণ্ডুলিপিকে নিরাময়মূলক সংরক্ষণের চিকিৎসা দিয়েছে। 2013 সালের তথ্য হিসাবে শিশুদের জাদুঘরটি থেকে প্রতিদিন 1000 জন লোক দ্বারা পরিদর্শন করা হয় এবং সপ্তাহান্তে দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। এটি শীতাতপ নিয়ন্ত্রিত 3D থিয়েটার। জাদুঘর কমপ্লেক্সের শিশুদের জাদুঘরে প্রায় 4 মিলিয়ন রুপি ব্যয়ে নির্মাণাধীন। সরঞ্জামগুলির জাতীয় বিজ্ঞান সংগ্রহ পরিষদ, কলকাতা দ্বারা সরবরাহ করা হবে। প্রেক্ষাগৃহে বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এই কামানটি 1762 সাল থেকে আজ অবধি এই অবস্থায় আছে। ওই সময়কার অবস্থান থেকে এই কামানটি তখন শত্রুদের ঘায়েল করার জন্য ব্যবহৃত হতো। আমরা অন্য নিদর্শনগুলো চলুন দেখে আসি। জাদুঘরে প্রদর্শিত আইটেমগুলির মধ্যে রয়েছে প্রচুর প্রত্নবস্তু, তালপাতার পাণ্ডুলিপি এবং অন্যান্য বস্তু যা ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব, প্রাণীবিদ্যা, নৃতত্ত্ব,
মুদ্রাবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং ভাস্কর্য সহ বিভিন্ন বিভাগে বিভক্ত। হিন্দু ভাস্কর্য গ্যালারি, ব্রোঞ্জ গ্যালারি, আম্রাবতী গ্যালারি এবং জাতীয় আর্ট গ্যালারি সহ এর 4টি প্রধান গ্যালারি রয়েছে। একটি শিশু জাদুঘর রয়েছে যা শিশুদের জন্য নিবেদিত একটি বিশেষ অংশ। এর 3টি প্রধান উপবিভাগ রয়েছে, যথা সভ্যতা গ্যালারি, কিডস কর্নার এবং পরিবহন গ্যালারি। সরকারি জাদুঘরটিকে 2003 সালে প্রতিষ্ঠিত পাণ্ডুলিপির জন্য জাতীয় মিশনের অধীনে পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র হিসেবেও নির্বাচিত করা হয়েছে। জাদুঘরের ন্যাশনাল আর্ট গ্যালারি ঐতিহ্যবাহী চিত্রকর্ম, ভারতীয় ক্ষুদ্রাকৃতির শিল্পকর্ম, খাঞ্জাভুরের চিত্রকর্ম এবং অন্যান্য প্রাচীন ও ঐতিহ্যবাহী চিত্রকর্ম প্রদর্শন করে। অন্যদিকে সমসাময়িক আর্ট গ্যালারিতে প্রাগৈতিহাসিক ব্রিটিশ চিত্রকর্মের পাশাপাশি সমসাময়িক চিত্রকর্মও রয়েছে। এই জাদুঘরের প্রধান জিনিসগুলি যা চিত্তাকর্ষক তা হল বিশ্বের উল্লেখযোগ্য অমরাবতী মূর্তি, খাঞ্জাভুর অস্ত্রাগার, দক্ষিণ ভারতীয় ব্রোঞ্জ তাম্রফলক, পাথরে খোদাই করা শিলালিপি, আদিচানাল্লুর মেগালিথের প্রত্নবস্তু, রাজার স্বর্ণমুদ্রার দৈলেশ্বরম মজুদ, রাজা প্রথম এবং কুলোথুঙ্গা আই। এগুলি ছাড়াও প্রাগৈতিহাসিক পাথরের সরঞ্জামগুলির ব্রুশ ফুট সংগ্রহ এবং আরিকামেডু থেকে অন্যান্য অনেক প্রত্নবস্তু, মঙ্গলোরের কাছে একটি সমুদ্র তীরে আবিষ্কৃত তিমির বিশাল কঙ্কাল এবং ভার্টিপ্রোলু স্তূপের সূক্ষ্ম স্ফটিক অবশেষ। রাজা রবিবর্মার পেন্টিংগুলো, যেগুলিকে জাতীয় ধন হিসেবে বিবেচনা করা হয়, ফাইবার অপটিক আলোসহ একটি গ্যালারিতে রাখা হয়েছে। আলোর এই সিস্টেমটি একটি নাটকীয় আলোক প্রভাব দেয়। এটি আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড রশ্মিও সরিয়ে দেয়, যা পেন্টিংয়ের জন্য ক্ষতিকারক। ডিক্রোইক হ্যালোজেন ল্যাম্প ব্যবহার করে সমসাময়িক আর্ট গ্যালারি আলোকিত করা হয়েছে। এই বাতিগুলি তাপকে প্রতিফলিত করে, অতএব পেন্টিংগুলি সর্বনিম্ন সম্ভাব্য ক্ষতির ঝুঁকিতে রয়েছে। তারা একটি আনন্দদায়ক চাক্ষুষ প্রভাব রয়েছে। এই আলোক পদ্ধতিগুলি হল প্রযুক্তি প্রদর্শনকারী এবং 2001 খ্রিস্টাব্দে তাদের ইনস্টলেশনের সময় ভারতে জাদুঘরগুলির জন্য প্রথম। চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়ামের নতুন রক অ্যান্ড কেভ আর্ট গ্যালারি প্রত্যন্ত অঞ্চলে প্রাপ্ত রক অ্যান্ড কেভ আর্টকে দর্শকদের কাছে সহজেই অ্যাক্সেসযোগ্য করে তোলে। কমিশনার ডক্টর আর কান্নান পিএইচডি আইএসএস এর নেতৃত্বে জাদুঘর বিভাগের একটি দল সাইটগুলির মাঠ অধ্যয়ন এবং একাডেমিক গবেষণার পরে এই গ্যালারিটি স্থাপন করা হয়েছে। প্রদর্শনের সর্বশেষ কৌশল ব্যবহার করে জাদুঘরটি গুহাগুলির প্রাকৃতিক পরিবেশকে অনুকরণ করেছে। এটি দর্শকদের আগ্রহ উদ্দীপিত করতে ইন্টারেক্টিভ সন অ্যাট লুমিয়ার টাচ স্ক্রিন
অ্যান্ড ট্রান্সলাইট ব্যবহার করেছে। দক্ষিণ আরকোটের পেরুমুক্কল, আলমবাদি, ভিলুপুরম জেলার কিজভালাই, নীলগিরিস জেলার ভেল্লাকিরি, কোম্বাই এবং ইন্দুহাটির মতো রক আর্ট সাইটগুলি প্রদর্শন করা কিছু রক আর্ট সাইট। তিরুভানামালাই জেলার তিরুমালাই, পুদুকোট্টাই জেলার সিত্তান্নভাসাল এবং তিরুগোক এবং মহাবালিপুরম হল কিছু গুহা শিল্পের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে।